আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি একটি পল্লী বিদ্যুতের লাইনের নিচে আছি। আপনারা অনেকেই জানেন আমি নিজেও পল্লী বিদ্যুতে লাইনম্যান হিসেবে চাকরি করি। ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার পরে অবশ্যই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে বা সতর্কতামূলক মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন। তো আজকে আমি যে উদ্দেশ্যে এই ভিডিওটি তৈরি করার চেষ্টা করছি সেটা হচ্ছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটা বিদ্যুতের খুঁটির নিচে আছি। এটা আমাদের পল্লী বিদ্যুতেরই একটা লাইন। এই পল্লী বিদ্যুতের লাইনটা মূলত এই যে আমি যেই কারণে এই ভিডিওতে আমার আসা সেটা হচ্ছে, এই যে দেখেন এই খুঁটিটাতে আমাদের দুইটা ট্রান্সফরমার আছে। এই খুঁটিটাতে দুইটা ট্রান্সফরমার আছে। এই ট্রান্সফরমার দুইটার আওতায় প্রায় আমাদের এই আশপাশে প্রায় ৬০-৭০ জন গ্রাহক আমাদের এই ট্রান্সফরমার থেকে বিদ্যুৎ পায়। তো এই ট্রান্সফরমার গুলা পূর্বে ছিল হলো এই যে পানির ভিতরে একটা খুঁটি আপনারা দেখতে পাচ্ছেন। পানির ভিতরে একটা খুঁটি দেখা যাচ্ছে। এই খুঁটিটা একটু স্পষ্ট করে দেখান, এপাশ থেকে ছিল। এই যে পানির ভিতরে একটা খুঁটি দেখা যাচ্ছে। এই এই খুঁটিটাতেই কিন্তু পূর্বে আমাদের এই ট্রান্সফরমার গুলা ছিল। তো এই ট্রান্সফরমার গুলা যখন পানির মধ্যে ছিল তখন আমাদের এই ট্রান্সফরমারে যখন ফিউজ লাগানো হইতো বা ট্রান্সফরমার নষ্ট হলে অন্যান্য সমস্যার সময় এখানে কাজ করা আমাদের বিশেষ করে লাইনম্যানদের জন্য খুবই কষ্টসাধ্য হইতো। তো আমাদের লাইনম্যানরা এখানে কাজ করতে আসলে অনেক কষ্ট হইতো, যে কারণে পল্লী বিদ্যুৎ অফিসের সিদ্ধান্তেই যাক আমাদের এই খুঁটির থেকে একটা নতুন করে খুঁটি দিয়া, এই যে খুঁটিটা, এই খুঁটিটা সম্পূর্ণ নতুন করে দিয়া এখানের মধ্যে একটা ফিটিংস করে ট্রান্সফরমার গুলো এখানে স্থানান্তর করা হয়েছে। তো এটা অবশ্যই লাইনের জন্য এবং আমাদের লাইনম্যানদের যারা কাজ করে তাদের জন্য অনেক সুবিধা হয়েছে এবং গ্রাহক সেবার জন্য খুব ভালো হয়েছে। এক্ষেত্রে পল্লী বিদ্যুৎ অফিস এখানে প্রায় অনেকগুলো টাকাও নষ্ট করছে, একটা নতুন খুঁটি দিছে। তো যে উদ্দেশ্যে মূলত আমার কথাটা বলা সেটা হচ্ছে, যখন আমার মাটির মধ্যে পানির ভিতরে যে ফিলারটা ছিল, কাঠের ফিলারটা ছিল, সেই ফিলারটা আমাদের যারা লাইন সম্পর্কে জানেন, এটা একটা সিঙ্গেল ফেজ এসটি লাইন, লাইনের ডেড খুঁটি A5 ফিটিংস। এই A5 ফিটিংস এর বিপক্ষে অবশ্যই বিপরীত পাশে একটা টানা দিতে হয়, যেটা পূর্বে পূর্বে ওই কাঠের খুঁটিটাতে একটা টানাও ছিল। এই যে এই টানাটা এখানে ছিল, বিপরীত পাশে টানা ছিল। এই টানাটা ঠিকাদার যখন এই নতুন খুঁটিটা নির্মাণ করে লাগায় তখন এই টানাটা রিমুভ করে নিয়ে গেছে। তো এখন যেটা হলো মূল কথাটা হচ্ছে, ওই খুঁটিটা যেহেতু ডেড খুঁটি, ওটার বিপক্ষে টানা ছিল, যে কারণে দেখা যাচ্ছে এটার স্পেনটা অনেক দূরত্ব ছিল পূর্বেই, প্রায় 65 থেকে 70 মিটার, 65 থেকে 70 মিটার বা 80 মিটারের কাছাকাছি হবে। হ্যাঁ, দূরত্ব ওই আগের স্পেনটা। তারপরে এখন দেখেন আরো প্রায় 5 মিটারের মতো, প্রায় 15 ফিটের মতো কিন্তু খুঁটিটা সরে চলে আসছে, মানে আরো স্পেনের দূরত্বটা আরো বাড়ে গেছে। তাহলে এই লাইনটার বিপরীতে দেখেন কোনো টানা নাই, একটা অস্থায়ী টানা দেয়া হয়েছে। এই যে একটা অস্থায়ী টানা দেওয়া হয়েছে, তাও আবার আরেকজন গ্রাহকের বিপরীত পাশে, এটা নারিকেল গাছের মধ্যে। এই যে নারিকেল গাছের মধ্যে একটা অস্থায়ী টানা দেয়া হয়েছে। এখন দেখা গেল যে এই যে অস্থায়ী টানাটা দেয়া হয়েছে, এই লোকটা ধরেন এখানের মধ্যে তারা যে কোনো কাজে নারিকেল গাছটা কাটি ফেলবে, ধরেন কাটি ফেললে তো টানা এটা ছুটাই দিবে, তখন ছুটাই দিলে কি হবে, এই খুঁটিটা সম্পূর্ণ ঝুঁকিতে থাকে যাবে, লাইনটা সম্পূর্ণ ঝুঁকিতে থাকে যাবে। পূর্বেও আমাদের এই লাইনটার কিন্তু অনেকবার তার ছিঁড়ে পড়ে গেছে, গাছ পড়ে তার ছিঁড়ছে, কয়েকবার করে তার ছিঁড়ে পড়ে যায়। এখন দেখা গেল এই টানাটা অস্থায়ী টানা। এখন এই স্পেনটার মধ্যে প্রায় এখন 90 মিটার দূরত্বের একটা স্পেন আছে। এই দূরত্বের মধ্যে যদি ওই স্পেনের মধ্যে কোনো গাছ পড়ে, অলরেডি ওটার উপরে একটা করই গাছ কিন্তু আছে। অলরেডি অলরেডি ওই লাইনটার উপরে একটা করই গাছ কিন্তু আছে। ওই গাছটা যদি কোনো কারণে সামনে ঝড় তুফানের সময় যদি এই গাছটা পড়ে যায়, তো পড়ে গেলে কি হবে, সরাসরি চাপের সাথে সাথে এই নতুন যে খুঁটিটা দেওয়া হয়েছে এসপিসি, এই খুঁটিটা তো ভাঙবেই, সাথে সাথে আমাদের যে দুইটা ট্রান্সফরমার আছে খুঁটিতে, ওই দুইটা ট্রান্সফরমার সহই কিন্তু পানির মধ্যে যেয়ে পড়বে। তাহলে এটা পড়ে গেলে কি হবে, এখানে গ্রাহক হয়রানি হবে। এখানে পল্লী বিদ্যুৎ অফিসের তো একটা খুঁটি ভাঙবে, সেটা তো লস হবে, ট্রান্সফরমার গুলো নষ্ট হয়ে যেতে পারে। এখানে আবার স্থানীয় যারা আছে প্রায় 60 থেকে 70 জন গ্রাহক আছে। এই 60 থেকে 70 জন গ্রাহক কিন্তু বিদ্যুৎ বন্ধ থাকবে। কারণ দেখা গেল এগুলা ঝড় তুফানের সময় বিশেষ করে এই সমস্যাগুলো হয়, তখন এইসব রাস্তায় পানি থাকে, কাদা থাকে, তখন গাড়ি আসতে পারে না, খুঁটি আনতে পারে না। এই যে তখন যে দুর্ভোগ সৃষ্টি হবে, দেখা গেল কিছুদিন আগে আমাদের বন্যার সময় একটা খুঁটি ভেঙে গেছিল এই লাইনটার সোর্সে, তখন প্রায় 1 মাস পরে এই গ্রাহকরা বিদ্যুৎ পাইছে। ওখানকার স্থানীয় যারা ছিল, ওই ট্রান্সফরমার ওই খুঁটির আওতায় যারা লাইন ছিল, তারা প্রায়
1 মাস পরে তাদের নতুন করে খুঁটি বসাইয়া পানির ভিতরে তারপরে তাদের বিদ্যুৎ দেওয়া হয়েছে। রাস্তাঘাট যেহেতু সমস্যা, খুঁটি আনা সমস্যা, লাইন নির্মাণ করা সমস্যা, তাহলে এই লাইনগুলো নির্মাণ করতে অবশ্যই একটু স্ট্যান্ডার্ড নিয়ম ফলো করা দরকার। এখন আমার এই খুঁটিটার এই লাইনটার বিপরীত পাশে একটা অস্থায়ী টানা দিয়ে দিল আরেকজনের একটা নারিকেল গাছের মধ্যে। এখন দেখেন, ধরেন আমি নারিকেল গাছটা বাদ দিয়ে দিবে 2 দিন পরে, এখানে একটা টানা দিবে। তো টানা দিতে গেলে কি কি হবে? এই যে একটু নিচের দিকে দেখেন, এটা একটা চলমান রোড, কিন্তু এটা একটা রেকর্ডি রাস্তা, সরকারি রেকর্ডি রাস্তা। এটা এখন কাঁচা আছে, কিন্তু 2 দিন পরে এটা পাকা হয়ে যাবে। তো পাকা হয়ে গেলে বা কাঁচা অবস্থায় কিন্তু এখানে ভারী মালামাল নিয়ে বড় গাড়ি ঢুকে, ট্রাকে করে মালামাল ঢুকে। তাহলে এটা যদি টানা দিতে হয়, তাহলে ডাইরেক্ট ডাউন গাই কিন্তু দিতে পারবে না। ডাউন গাই দিতে গেলেই এখান দিয়ে মালামাল নিয়ে ট্রাক ঢুকতে গেলেই অবশ্যই টানার সাথে বাজে যাবে, বাজে দুর্ঘটনা ঘটবে। তারপরে ধরেন যদি ডাউন গাই দেওয়া না যায়, তাহলে এটার ওভারহেড গাই দিতে হবে। এখন ওভারহেড গাই যদি দিতে হয়, তাহলে এই খুঁটিটার বিপরীত পাশে একটা খুঁটি ব্যবহার করবে রাস্তার বিপরীত পাশে, তারপরে যে ডাউন গাই দিবে। কারণ ডাউন গাইটা কিভাবে দিবে দেখেন, এই যে পাশে কিন্তু এটা ওভারহেড গাই দেওয়ার সুযোগ নাই, পাশে কিন্তু বিল্ডিং, এই লোকদের একটা বিল্ডিং, তাহলে বিল্ডিং ভাঙি তো আর এখানে টানা দেওয়া সম্ভব না। তার মানে হচ্ছে এই লাইনটা যিনি ডিজাইন করছে, আমি জানি না উনি ডিজাইনের মধ্যে কি দেখাইছে, এটাতে কোনো বিপরীত পাশে টানা দেখাইছে কিনা। যদি উনি টানা দেখাই থাকে, তাহলে উনি ডিজাইনটা করতে অবশ্যই ভুল করছে, কারণ এটা বিপরীত পাশে টানা দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আর যদি উনি টানাটা দেখাইলই, দেখানোর পরে ঠিকাদার টানা না দিয়ে টানার বিল নিয়ে গেছে, টানার মালামাল তারা নিয়ে গেছে, একটা অস্থায়ীভাবে আরেকজনের নারিকেল গাছের মধ্যে মারি থুয়ে গেছে, তাহলে এটা তো কোনো স্ট্যান্ডার্ড নিয়ম হলো না। এখন মানুষ আমাদেরকে পল্লী বিদ্যুৎকে গালাগালি করে কেন করে? এই যে আমাদের কিছু সামান্য ভুলের কারণে। এখন পূর্বে আমাদের পল্লী বিদ্যুৎ কনসালটেন্ট বিভাগ হচ্ছে এসব লাইনের ডিজাইন করতো, তখন আমরা বুঝতাম যে তারা কনসালটেন্ট বিভাগ অন্য ফার্মের লোক, তারা ভুল ত্রুটি করতো। এখন যেহেতু পল্লী বিদ্যুৎ সমিতির ইএনসি বিভাগ বা আমাদের যে প্রকল্প বিভাগ রয়েছে, তারাই আমরা এইসব লাইনের ডিজাইন করি, তাহলে অবশ্যই আমাদের ভবিষ্যৎ চিন্তা করতে হবে। এই লাইনটা তো অস্থায়ী লাইন না, এটা যে কোনো সময় যে আমরা তুলে নিয়ে যাবো এরকম তো কিছু না। তো তাহলে যেটা মূল কথা হচ্ছে, এই লাইনটা নির্মাণ করতে যিনি ডিজাইনটা করছে তিনি অবশ্যই ভুল করছে। দেখেন, এই লাইনটা চাইলেই কিন্তু এই যে খুঁটিটা এখন এখানে আছে, এই খুঁটিটা এখানে আছে, উনি চাইলে কিন্তু তার সোর্সের যে খুঁটিটা আছে ওটা A1 ফিটিংস, চাইলে ওটাকে A2 ফিটিংস করে খুঁটিটাকে কিন্তু আরেকটু যদি উনি যদি আরেকটু ধরেন কত, এখানে যদি 5 মিটার, 5 মিটারও না, যদি আমরা 3 থেকে 4 মিটার বা 5 মিটার সর্বোচ্চ যদি সরাই নিয়ে আসে এবং ওটা A2 ফিটিংস হলে একটু হালকা গাছপালা কাটা পড়তো, এটা বেশি কিছু না, আম গাছ বা ওখানে একটু চিকন গাছ আছে, এই গাছগুলা কাটিয়ে দিয়ে লাইনটা যদি নির্মাণ করতো, তাহলে এই যে বিপরীত পাশে কিন্তু টানা দেওয়ার ব্যবস্থা আছে, এই যে বিপরীত পাশে জায়গা আছে, টানা দেওয়ার ব্যবস্থা আছে, এখানে চাইলে কিন্তু এটা টানা দিয়ে দিলে এই লাইনটা স্ট্যান্ডার্ড নিয়মে হইতো। কিন্তু কি করছে, একটা অস্থায়ীভাবে লাইনটা ডিজাইন করে থুয়ে গেছে, জাস্ট একটা ভুল ডিজাইন যিনি করছে উনি এটা খেয়াল করতে পারে না, এবং ঠিকাদার যে এই যে লাইনটা করছে, করার সময় ওনারা কিভাবে একটা গাছের সাথে, নারিকেল গাছের সাথে এটা টানা দিয়ে থুয়ে যায়, এটা আবার কারা অ্যাসবিল করে বিল দিয়ে দিছে ঠিকাদারকে। এটা তো এই সিস্টেমে লাইন নির্মাণ করার পরে আবার অ্যাসবিল পাবে, ঠিকাদার বিল নিয়ে যাবে, এটা তো বিলটা অবশ্যই তাদেরকে আটকে দেওয়ার দরকার ছিল। তো আমি আসলে এই ভিডিওটা তৈরি করছি শুধুমাত্র সতর্কতার জন্য। তো যা কেউ আমার এই ভিডিও থেকে কোনো নেগেটিভলি নেবেন না, এটা আমরা অনেক সময় অনেক ভুল হয়ে যায়, ভুল করে ফেলে, এই জন্যই মূলত আমার এই ভিডিওটা তৈরি করা। আজকে আমি এই যে যিনি এই নারিকেল গাছের সাথে টানা দেওয়া, উনারাও পাশে আছে, ওনার সাথে আমি একটু কথা বলতে চাইবো আর কি, দেখি উনারা কি এই টানাটা দেওয়ার সময় ওনাদেরকে কোনো নিষেধ করছে কিনা, পল্লী বিদ্যুতের যারা ঠিকাদার আসছে তাদেরকে কোনো নিষেধ করছে কিনা, বা ঠিকাদাররা ওনাদেরকে কি আশ্বাস দিয়ে এই টানাটা দিয়ে গেছে। তো আমি ওই যে ওনার থেকে, আপনারা দেখতে পাচ্ছেন উনি আমার সাথে আছে, তো ওনার থেকে আমি একটু জানতে চাইবো এই ব্যাপারে যে ভাই আসলে এই টানাটা যখন দিয়ে গেছে, এটা তো আপনাদের একটা নারিকেল গাছ, এটা একটা নারিকেল গাছের নারিকেলও দেখা যাচ্ছে ধরে রয়েছে, এই টানাটা থাকার কারণে তো গাছটার উপরে একটা এফেক্ট আসতেছে, এবং পরবর্তীতে এই গাছটা আপনারা কাটতে কাটতে চাইলেও কিন্তু পারবেন না এই লাইনটার জন্য। এবং কি এই লাইনটা যদি আপনারা এই টানাটা ছেড়ে দেন, এই খুঁটিটা যদি ভেঙে টেঙে পড়ে যায়, তাহলে কিন্তু অফিস আপনাদেরকে জরিমানা ইয়ে করবে। তো এই ক্ষেত্রে আপনারা কি লাইনটা নির্মাণ করতে কোনো বাধা বা কোনো নিষেধ করছেন কিনা, এ ব্যাপারে আমি একটু জানতে চাইতেছি। আমরা তো ওরকম কোনো কিছুই বলি নাই। ওরা যখন এখানে টানাটা দিছিল, তখন বলছিল সাময়িক কিছুক্ষণের জন্য আমরা পিলারটা দাঁড় করিয়ে খুলে ফেলবো। এরপরে আমরা ছিলাম না, ওরা এটা এইভাবে লাগাই চলে গেছে। এখন এটা আসলে কি সমস্যা হবে? বিদ্যুতের বিষয় তো এগুলো আমরা জানি না। এটা তো উনাদের বিষয়। এখন আসলে এটা তো আমরা টুডে টুমোরো হয়তো এটা আমরা কেটে ফেলবো। তো এটা পড়ে গেলে তো এটা রেসপন্স আমরা কিভাবে নিব? আচ্ছা যাক, তাহলে আপনাদেরকে একটা আশ্বাস দিছে যে ওরা খুঁটিটা দাঁড়া করাইয়া লাইনটা তারটা টানার হ্যাঁ, পরে হ্যাঁ। এই তারটা খুলে নিয়ে যাবে, হ্যাঁ, তারপরে হ্যাঁ, হ্যাঁ। আপনাদের কাজ ফ্রি হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আসলে এখানে যে ফিটিংস, এটার বিপরীত পাশে অবশ্যই একটা টানা থাকা দরকার হয়,
যেটা ওরা অস্থায়ীভাবে মারি দিয়ে চলে গেছে। এবং কি এটা যতদিন এই ফিলার থাকবে ততদিন আপনাদের এই টানা রাখতেই হবে। এই টানা ছাড়ে দিলে এই ফিলারটা যে কোনো সময় মানে লাইনের দিকে গাছপালা পড়লে যে কোনো চাপ পড়লে কিন্তু ওইদিকে শুয়ে যেতে পারে। আর এমনি তারের যে দূরত্ব, এই তারে এমনি খুঁটিটা ওইদিকে শুয়ে যাবো। ভাই তো আমি তো হুম, ওদেরকে এটাও আমরা বলছি যে এই এই জায়গাতে টানা দেওয়া, এই পিলারটা দেওয়ার জন্য। হুম, তখন ওরা বলছে যে ওদের যে ঠিকাদার আন্ডারে কাজ করে ওরা বলছে যে এই গাছগুলা কে কাটবে। হুম, আমরা বলছি যে আমাদেরকে আধা ঘন্টা সময় দেন, আমরা এটা কেটে দিব, বা 1 ঘন্টা সময় দিন। এরা বলে যে আমাদের 10 জন লোক আছে, এটার বেতন দিবে কে? তো বিদ্যুতের বিষয় তো আমরা অতিরিক্ত কথা বললে আমরা অন্ধকারে থাকতে হবে, হুম। আমাদের প্রবলেম। তো আর আমরা কি আর এত কিছু জানি নাই, বাস এই ওরা যেইভাবে লাগাই গেছে আমরা এটাই দেখছি। তবে এটা ওই যে এইভাবে রেগুলার থাকবে এরকম কোনো কিছু বলে নাই। ওরা বলছে যে আমরা পিলার দাঁড় করে খুলে ফেলবো। আচ্ছা যাক, তো আপনারা যারা দেখতেছেন অবশ্যই আমার এই ভিডিওটা আমাদের পল্লী বিদ্যুৎ সিস্টেমের লোকেরাই বেশি দেখবেন। তো যেখানে আপনারা এরকম সমস্যা দেখেন, আসলে ঠিকাদাররা আহ, কোনভাবে লাইন নির্মাণ করে আমি বুঝি না। এদেরকেও তো তদারকি করার আবার আমরা থাকি। আমরা কেউ ডিজাইন করি, আবার কেউ অ্যাজ বিল্টে আবার ওদেরকে সিগনেচার দিয়ে বিল দেই। এরকম কোথাও লাইন নির্মাণ করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কনসালটেন্ট বিভাগ, আমাদের যেটা পল্লী বিদ্যুৎ সমিতির এখন যে ইএনসি বিভাগ রয়েছে, আপনারা অবশ্যই এগুলা খেয়াল রাখবেন। খেয়াল রেখেই আপনারা লাইনের ডিজাইন গুলো করবেন। তো যদি এরকম করে তাহলে কিন্তু গ্রাহক হয়রানি না হলে, এই যে দেখেন এই গ্রাহক আজীবনে কিন্তু পল্লী বিদ্যুতের লোকেরা গালি দিয়ে যাবো, যখন সামনে এই গাছটা কাটতে গেলে ওদের যখন বাধা পড়ে থাকবে এটার জন্য কাটতে পারবে না, তখন ওরা কিন্তু গালাগালি করবে। তো এই গালাগালি গুলো কিন্তু আমরা পল্লী বিদ্যুতে যারা আছি তাদের গায়েই লাগবে। সুতরাং আমরা যারা এসব লাইনের ডিজাইন করে লাইনের ইয়ে করে তারা অবশ্যই খেয়াল রাখবেন, খেয়াল রেখে লাইনের ডিজাইন গুলো করবেন। তো এই খুঁটিটা উঠাই আনছে কিন্তু উপকারের জন্য, কিন্তু উপকার করতে যে আরেকজনের ক্ষতি করে দিলাম, আমাদের উপকারের জন্য আরেকজনের একটা ক্ষতি হয়ে গেল, তো এটা আসলে মানা মানা যায় না। তো ধন্যবাদ জানাচ্ছি যারা আমার এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে দেখছেন। ভালো থাকবেন, আর আমার এই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।